আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শুক্রবার। আজকে আমরা বের হয়েছি এই রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে কিছু নাস্তা করার জন্য। দুর্যোগময় আবহাওয়া। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো যার জন্য ওকে এইটা হচ্ছে আমাদের গিয়াস খন্দকার দা। ঠিক আছে, শীতের চোটে উনি কুঁজো হয়ে চলছেন। ঠিক আছে, শফিকদারও তাই অবস্থা। ঠিক আছে, আজকে শুক্রবারেতে আমরা চলেছি। এটা কি গাছ? তাহলে আমরা এখন কোথায় যাব দাদা? আমাদের এখন প্ল্যান কি বলেন? ওকে, ভাত খাবেন, বললাম বাজারে এত সুন্দর সুন্দর রুটি বানায় রাখতে, শীতের সাত সকালে এই সূর্য না দেখে আমি ভাত খাবেন, তা আবার তো শীতের কাপড়ে চলে আসবে। তার মানে ভাত খাওয়া মানে তো শীত। ঠিক আছে, চলেন আজকে কি খাওয়াচ্ছেন সেই খাওয়া যাক। আর দেখতে পাচ্ছি এখন যে আমরা ধীরে ধীরে ঢাকা হোটেলের দিকে চলেছি। ঢাকা হোটেলে পানি আছে, ওদিক যাওয়া যাবে না। তাহলে ঢাকা হোটেলে যাওয়া যাবে না? পানি আছে। তাহলে আলখোবারের এটা কত নম্বর স্ট্রিট যেখানেতে আমরা আছি? এটা 17 নম্বর। 17 নম্বর তুকবা। জি, আর আমরা গ্রিন হাউসে যাচ্ছি নাস্তা খাবারের জন্য। গ্রিন হাউসে নাস্তা খাওয়ার জন্য যাওয়া হচ্ছে। জি জি, আমাদের পছন্দের হোটেলটা একটা ভিডিও দেওয়া করছি। ওকে, পারস্পরিক কথা যদি না হলে ভালো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাড়ি আছে। এই গাড়ি দেখে নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের গিয়াসদা, যিনি আমাদের সাথে এখন চলেছেন, উনি হচ্ছেন দুটো গাড়ির মালিক। আচ্ছা, ঠিক আছে, একবার হাই করে দেন ভিউয়ার্সদের এদিকে ঘুরে। সবগুলো কি বলে দিতে হয়? টিম লইয়া কদিন আমাদেরকে নাস্তা করেছি জান্নাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বাঙালি দাদা রেডি হয়ে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। দারুণ ভিউ লাগছে, দারুণ। একদম একদম এই রাস্তা আপনাকে একেবারে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাবে। জাহান মন্দির কোন জায়গায় নিয়ে যাবে? রাশেদ মল সামনে। রাশেদ মল সবচেয়ে বড় মার্কেট। সৌদির সবচেয়ে বড় মার্কেট। যাইতে হবে একদিন। আসলাম আমরা সৌদি আরব, পারলাম একটু ভাঙা ভাঙা দেখি। তাই এটা সবচেয়ে পুরনো শহর ককবা। আর যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া ওগুলোতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। পার্কিংয়ের জায়গা ভালো পাবে। পরে বাঙালি আসবে, আপনারা চুপ করে দেখতে হবে নাকি? বাঙালি আসলে ঘুরতে হবে, তাই তো। এইটা একটা মসজিদ, দারুণ মসজিদ। এখানেও নামাজ পড়া হয়েছে। আর আমরা হাঁটতে হাঁটতে গ্রিন হাউসে চলে এলাম। বাংলাদেশি খাবার এখানে যে যে জিনিসগুলো খেতে পাওয়া যায় সেগুলোর একটু লিস্ট বাইরেতে দিয়ে দিয়েছে। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রিয়াল, মানে কোনটার কি দাম আছে না আছে। যেমন ব্ল্যাক কফি 2 রিয়াল, দুধ কফির হচ্ছে 3 রিয়াল, চিকেন বিরিয়ানির জন্য আপনাকে 8 রিয়াল এখানে দিতে হবে। এতক্ষণ কই আপনারা উঠছেন না কেউ? আমি তো অর্ধেকটা আটা মোটা মাইরে আবার শুনে। আপনি তো আমাদেরকে বলেননি না।
যে আজকের আপনি এখানে খাবার প্ল্যান একটা করেছেন, তাহলে আপনার বলার দরকার ছিল তো, হ্যাঁ কালকে বলার দরকার ছিল আপনার, কোনটা? তাই না? খিচুড়ি হ্যাঁ সকালের নাস্তা? হ্যাঁ। কালকে তো আপনি খিচুড়ি খাচ্ছিলেন, সকালে যদি সবাই একসাথে উঠতেন ও টাকা নিয়ে খিচুড়ি খাইতাম রাখা। এইটা হচ্ছে আমাদের জাফর ভাই, ঠিক আছে। ভাই স্পেশাল খিচুড়ি আছে, সরিষা ইলিশ আছে দুপুরে লাঞ্চের খানা। আমরা এখন খেতে এসেছি নাস্তা, উনি আমাদেরকে লাঞ্চের খাবার বলে দিচ্ছেন। চলেন ইনশাল্লাহ দেখা যাক। তবে জাফর ভাইকে খুবই ভালো লাগে। আর যারা যারা, আছে পর্যটক আছে আমার এইটা আমাদের শফিক দা, এনার হচ্ছে বলো। দাড়ি এত পেকে গিয়েছে, বয়স হয়ে গেছে 53 বছর বয়স। বয়স হবে না, বয়স হয়ে গেছে, টেনশনে বয়সে চুল দাড়ি পাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপার না। আর আমাদের হাতের জন্য মহিলার নাম শেষকা। আর আমাদের গিয়াসদা এখনো পর্যন্ত 18 বছরের যুবক আছেন। গ্রিন হাউসের স্পেশাল অনেক একটা চা দাও, নাস্তা চলে এসেছে। সবজি দাও, সবজি ভাজি। শফিকদার জন্য চায়ের ব্যবস্থা করে দিয়েছে আমাদের জাফর ভাই। এই চা, ঠিক আছে জাফর ভাই, ধন্যবাদ আপনাকে এই সুস্বাদু খাবার আমাদেরকে পরিবেশন করানোর জন্য। Good, good. চলে বিসমিল্লাহ করা যাক। মানে আপনি কিছু খাইবেন না? যেখান কালকে সকালবেলা করছি, আমি গতকাল রাত্রি বলছি এটা। আমি যেখান সকালবেলা করছি, নেক্সট ইয়ার আমি তোমাদেরকে নিয়ে আসছি এখানে ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে আসবো। সৌদি আরব দাম পদার্থ খাবার অবশ্যই। কাকে নিয়ে আসবেন? তোমাকে নিয়ে আসবো, সৌদি নাদিয়ারে নিয়ে আসবো, ওমারে নিয়ে আসবো। ভাষায় কথা। কি কি আছে ভাই? আপনার খানা শেষ করে আমি লাঞ্চের খানাটা বলতেছি আজকে ফ্রাইডে হিসাবে কি কি স্পেশাল। ওকে, জাফর ভাই আমাদেরকে ডিমের মামলেট দিয়ে গেলেন।